তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তিনটা। আমাকেও তিনখান কাপড় দিবে, তোমাকেও তিনটা দিবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। কথা বল না কেন? আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কথা বলো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী। কাফনের মধ্যে ঢোকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে, লেখাও থাকবে না, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে তিনটা, তাও সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে কবরের জবাব দিতে পারবে কোনো গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা পারবো তারও কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না। রহমতের নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেলাম এশার পরে, আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, আমার মসজিদ। আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে। আমি সজাগ হয়ে গেলাম, আমার মসজিদের ভেতরে এই গভীর রাতে কে কান্নার আওয়াজ করে। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজ শেষ করে আমি আবু বকরকে বললাম, ও আবু বকর, নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে একা একা কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতের ভয়। আপনি তো কিয়ামতের বয়ান করেছেন, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। ওই দিন আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা জিজ্ঞাসা করে, আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে আসি, ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি, রোজা রাখছি। আল্লাহ যদি কয় আবু বকর তোমার আমলটা আমি যেইভাবে চাইছি ওইভাবে তুমি করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমল নিয়ে তুমি যাও, আমি আল্লাহ কবুল করলাম না। ও নবী, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করেন, তাদের কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, তাদের তুলনায় তো আমাদের কোনো আমলই নাই। আমাদের না নামাজ আছে, না রোজা আছে, না তেলাওয়াত আছে। টুকটাক যা করি সব মানুষকে দেখাবার জন্য করি। আবু বকর যদি এত সুন্দর আমল কইরা কান্না করেন, তাহলে তো আপনার আমার গলায় রশি লাগায়া সারা জীবন কান্না করা দরকার। অথচ কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদি না, অন্যের কান্নাও পছন্দ করি না। নিজেও ঠিক মতো নামাজ পড়ি না, অন্যে যদি নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না, অনেক কপাল ভরা আছে। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে এখানে কত বোনেরা, কত মায়েরা পুরস্কার পেয়েছেন, হাফেজা হয়ে গেছেন। আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন। আপনারা তো
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, এই জমিনে আল্লাহর বড় দুশমন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও এলাকার মা বোনেরা, ও আম্মা জানেরা, ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন, দোয়া করতেন? আপনার স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবার আদর মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে চলে আসি, জীবনে না খাইয়া থাকলেও আসি, খেয়ে থাকলেও আসি, তবে তোমার কাছে আবদার, তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি ফুটাবার জন্য, সন্তানের পেট ঠান্ডা করার জন্য। তোমার কাছে জীবনের দাবি, কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি যত কথা বুঝাইলাম, ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুপি পরো, নামাজ পড়ো। কারণ কি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। একবারও চিন্তা করছো নি বাবা, তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান? তোমার অন্তরটা এমন কেমনের যুবক, অথচ তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে জবাব দাও। জেনারেল লাইনে পড়নেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। নিজের শুধু একটাই প্রশ্ন করো, এ কপাল পোড়া, তোর কপালে কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? ও যুবক বাবারা, তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? একটু চিন্তা করো বাবা, কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, তুমি আশরাফুল মখলুক, কেন তুমি নামাজ পড়তে পারো না? আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম, একবারও বলি না আমার মতো পাঁচকুল্লি লাগাও, না হয় ধ্বংস, আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগের সন্তান আমি, পীরের মুরিদ, একবারও বলি না তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, দোয়া করে যাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কখনো বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কখনো যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। এই যুবক, আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন, কান্না করছেন, ঠিক আছে, এই মর্যাদা আল্লাহ দিছেন। তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখান নাই, আমারে বয়ান করা শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষকেরা। অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি, আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি। যদি বেয়াদবি কইরাও ডাক্তার হয়, তাসলিমের মতো জুতা খায়া পালানো লাগবে, কপালে শান্তি আসবে না।
को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद नसब तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। ও আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। তার পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে ওদের যুবক, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত বুঝার যুবকটা ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ। এর যুবক আল্লাহর গোলাম, মা বদদোয়া করে ফেললেন, আল্লাহ জিনাকারী নীল চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই কথা বলা মাত্র ওই যে এলাকায় গুঞ্জন চলতেছে, আমাদের এলাকার বড় এক বান্দা, বড় বুজুর্গ, নামাজ পড়ে 24 ঘন্টা, হাতের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেললো এটা তো দুনিয়ার কেউ জানে না। এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায়। এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল, জিজ্ঞাসা করে, এই তোমাকে বুজুর্গ কি এত বড়? বলে হ্যাঁ অনেক ভালো। কেমন ভালো? বলে ভালোর সীমা নাই, আমার সামনে টিকবে না। কে কয়? সুন্দরী এক গুনাহগার বান্দি এলাকা। এরকম গুনাহগার মহিলা থাকে না এলাকায়? জিনা করে, অপরাধ করে, ওপেন অন্যায় করে। বহু মহিলারা নিজেকে গর্ব মনে করে আমি অন্যায়কারী। ওই মহিলা বলে, তোমার ওই বুজুর্গগিরি আমার সামনে টিকবে না। বলে অবশ্যই, তোমার মতো কেন, আরো সুন্দরী নিয়ে আসো। আমাদের বুজুর্গের ইবাদতের ঘরে আগুন দেওয়া সম্ভব হলো না। এই সুন্দরী নিয়ত করে গেছে যে ওর ইবাদত ধ্বংস করে দেব। যাইতে যাইতে পাহাড়ে উঠছে, যুবক নামাজে দাঁড়ানো, সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে, কিন্তু যুবক চোখ দুইটা বন্ধ করে নামাজে দাঁড়াইছে। মহিলাটা বেশ্যা নারী, জাহান্নামী গুনাহগার বান্দি, সুন্দরী রূপসী, এক পর্যায়ে সেখানে ব্যর্থ হইয়া বের হয়ে গেছে। যুবকের অন্তরকে আর কোনোভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই। মেয়ে চলে গেল। খারাপ তো খারাপই, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। কি করছে অপকৌশলটা? এই জাহান্নামী নারীটা নেমে পাহাড় থেকে, পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়াচ্ছিল। ওই রাখালের সাথে জিনা করছে গিয়ে। জিনা করার পরে গর্ভে আসছে বাচ্চা। কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে নিয়া ওই নেতা খাতা এলাকার যারা, এদের গিয়া বুঝাইল, এই তোর বুজুর্গ এই হালাত কি? এই যে আমার সাথে জিনা করছে, এই জিনার বাচ্চা। কথাটা বুঝতে পারছেন? বাচ্চা কার? দোষ দিতেছে কার? কেউ জানে না। কে জানেন? এই কথা শুই না যারা এত গুণগান গাইছে, মেজাজ গরম হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে রওনা।
আর বুজুর্গরে দুনিয়ায় রাখার দরকার নেই, তদন্ত করে নাই। কি করে নাই? তদন্ত করে নাই। তদন্ত ছাড়াই চলে গেল। পাহাড়ে উঠা ভক্তরা তার ইবাদতখানা ভেঙে যখন শরীরের উপরে টাচ করবে ঠিক এবং সেই টাইমে যুবক বলে, কি সমস্যা, কি বলো? বলে সমস্যা বলে লাভ নাই। লাভ নাই মানে? বলে তোমার এত গুণগান গাইছে এলাকায়, তোরা এরকম করিস না, ওই ওলামায়ে কেরাম সামনে দিবি, তোরা পিছিয়ে যা। ওঠ, এই ওলামায়ে কেরাম আসেন এখানে, সামনে আসেন। আসেন, পিছনে থাকেন কেন? তোর বুঝাইছি না, সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পাড়ি দেওয়া লাগে। বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না, টিকে? কথা হয় না, টিকে না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে তো? যে কথাটা বলতেছিলাম, মহিলা ঘুরে ঘুরে বলতেছে ওরা তো গিয়ে ঘর ভাঙছে, ভাঙার পরে বলে তোমার তো অবস্থা খারাপ। বলে কি? বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে। কি হাতে? কথা কন না কেন? হাতে কি? বাচ্চা। বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে? বলে হ্যাঁ পারবে। নিয়ে আসো, যাও। মায়ের দোয়া মনে আসেনি? কি করছিল? জিনাকারিনীর চেহারা দেখাইয়া এরপরে মরণ দিয়ে। তাহলে মহিলা জিনাকারিনী না? এলাকার মানুষ সব চলে গেল। মহিলার এগিয়ে কয় তুমি পারবানি আমগো বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে? বলে হ্যাঁ পারবো। কা চলো। এলাকার হাজারো মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। জমা হইয়া এবার ডাকতেছে বুজুর্গ নিচে নেমে আসো। যুবক তাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড়, হাতে লাঠি। ওই সুন্দরী রমণীটাও মাঝখানে দাঁড়ানো, বাচ্চা কোলে নিয়ে। যুবক পেরেশান হইয়া নিচে নামার আগে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছো। আমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মহব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়েও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করি। ওরে মালিক, কান্না করে দোয়া করে নিচে নেমে আসে। মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, এই সুন্দরী, বল তোর কি দাবি? কয় তুমি আমার সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভব। এই বাচ্চা তোমার? বলে অবশ্যই না। বলে অবশ্যই তোমার। আল্লাহর কাছে কান্দিয়েছে না, তা আল্লাহ তো চোখের পানি কবুল করবেনি। মারটা কবুল হয়ে গেছে। জিনাকারের চেহারা দেখছে না, জিনাকারিনীর চেহারা দেখে ফেললো। ওর চেহারা দেখবে দূরের কথা, এখন যায় যায় অবস্থা, ইজ্জত গেলে তো সব শেষ। মানুষের জীবনের বড় পুঁজির নাম সম্মান। এই দ্বারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। দুই জিনিস দরকার, আরামে থাকবে আর সম্মানের চেয়ারে বসবে। কিন্তু মাওলায় যদি সম্মান না দেয়, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, একবার ফুলের মালা, টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা।
আর আল্লাহ যাকে সম্মান দিবেন ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, বরং তারা দুনিয়ায়ও বাদশা পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ারে বসছি চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? একদল হাসে একদল কান্দে, কিন্তু উলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ উলামায়ে কেরাম কোন ব্যক্তির গোলামি করে না, একমাত্র তারা আল্লাহর গোলামি করে।